আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12:30। আমি আর গান্ডুস দেখেন কিভাবে সময় পার করছি। গান্ডুস একটু একটু ঘুমাচ্ছে আর একটু একটু করে তাকিয়ে আছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জুম করে দেখেন, ও আমার হাতটা কি সুন্দর করে ধরে আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখতে দেখতে কিন্তু রহমতের রোজা একেবারে শেষের দিকে। তো এইভাবেই আমার সময় কাটে এদের সাথে। এই তো শপিংয়ে চলে আসছি, টুকিটাকি শপিং করার জন্য, মানে গিফটের শপিং। তো 3 পিস দেখছি। এত ভিড় ছিল, বসার জায়গা ছিল না। আর ইফতার করার পরে শপিংয়ে যেতে একদমই আমার ভালো লাগে না, এনার্জি পায় না আসলে। তো 3 পিস দেখছি, আছে মোটামুটি, যে খারাপ তা না। তো এটা একটু ভালো লেগেছে, গায়ে মানে ধরাতে বললাম। তো অন্যটাও বলছি যে একটু গায়ে ধরিয়ে দেখান। এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক, সুতির ভিতরে দেখলাম, বাট আমার এত বেশি ভালো লাগে না। তো কাউকে গিফট করব, সে যদি পছন্দই না করে তাহলে সেটা দিয়ে তো লাভ নেই, তাই না? তো একই রকমেরই, বাট কালারটা একটু আলাদা। ওইটার কাজও একটু আলাদা, এটার কাজও আলাদা। তো এই দুটার মধ্যে কোনটা আমি নিতে পারি আপনাদের ধারণা বলেন তো? তো এটাও আমার ভালো লেগেছে, ওইটাও আমার ভালো লেগেছে। তো এই দুটার মধ্যে আমি কোনটা নিয়েছি কেউ গেস করে যদি বলতে পারেন, দেখি আপনাদের গেস কেমন। তো এখন আমি সুতি ভয়েল কাপড় দেখছি, হিজাব বানাবো। হিজাবের জন্য এই ধরনের কাপড়গুলো অনেক বেটার। তো শপিং করতে করতে আমার আম্মার তৃষ্ণা পেয়ে গেছে, বলছে যে নিপাত জল ঠান্ডা কিছু খাই। তো এই তো ঠান্ডা খাওয়ার জন্য এখানে চলে আসলাম। তো অ্যাট ফার্স্ট আমি এই দোকানটা এসেছি, এটা হচ্ছে মধুমিতার অপোজিটে। জয়পুরহাটে যারা আছেন তারা অবশ্যই চিনেন। তো দোকানটা নাকি 2 বছরের মতো দিয়েছে, আমি অ্যাট ফার্স্ট আসছি। তো এখানে অর্ডার দিয়েছি আম্মার জন্য স্ট্রবেরি শেক, আর আমি অর্ডার দিয়েছি কোল্ড কফি। এত ঠান্ডা ছিল, কোল্ড কফিটা এত থিকনেস ছিল, যে কারণে আমি একবার চুমুক দেওয়ার সাথে সাথে আমার একদম মাথা পর্যন্ত ধরে গিয়েছিল। তবে স্ট্রবেরি শেকটা ভালোই ছিল, মজার ছিল। তবে ঠান্ডাটা একটু কম হলে আরও বেশি ভালো লাগতো। কোল্ড কফিটা দেখেন কতটা থিক করেছে। আমি এর আগেও কোল্ড কফি খেয়েছি, তবে এতটা থিক খাই না, এত ঘনত্ব কখনো আমি কোল্ড কফিতে দেখি নাই। যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ দেখার শেষ নাই, শেখার শেষ নাই। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু শেখার শেষ নাই, তাই না? তো আমরা একে অপরের কাছ থেকেই শিখতে পারি, এখানে লজ্জার কিছু নেই। তবে আমি যতবার খেয়েছি এরকম। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এই তো মানে তাড়াহুড়ো করে আমি সাবুদানা দিয়ে, তারপর রুয়াব যে ছিল একটু, সেটা দিয়ে, দুধ দিয়ে আমি ড্রিঙ্কস বানিয়েছিলাম, সাবুদানার ড্রিঙ্কস বা লাচ্ছি, যেটাই বলে থাকি না কেন। তো তাড়াহুড়া করার জন্য দুধটাও দিতে দেরি করেছিল। তো এই কারণে আসলে আমার লাচ্ছি তো সাধারণত ঠান্ডা খেতে ভালো লাগে, তো ঠান্ডা হয়েছিল না তেমন। 1 চামচ খাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন সাবুদানা, খুবই মজার হয়েছিল, একদম হালকা মিষ্টিটা ছিল, খুব বেশি মিষ্টি আমি খাই না, মিষ্টি আসলে আমি লাইকই করি না। এই যে সাবুদানা, খুবই মজা লাগছে এখন খেতে। ইফতারির পরে কিন্তু এরকম ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তবে একেবারে বেশি ঠান্ডাও ভালো না। এখন ওয়েদার তো তেমন ভালো না, কখনো গরম কখনো ঠান্ডা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ব্লগে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন,
তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো ভিডিওটি আর লং করলাম না, যারা দেখেন চলে যাচ্ছে ঘর থেকে। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।